এটা হচ্ছে স্যামসং D41 মডেলের একটা ফোন, আর এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। এটা আই থিঙ্ক অনেকেরই ভালো লাগে, অনেকের আবার ভালো লাগে না, কারণ এটা একটু পুরাতন মডেলের ফোন। এটা কি আদৌ 1400 টাকায় ভালো নাকি খারাপ সেটা জানাবো আজকের পুরো ভিডিও জুড়ে। অ্যান্ড চলার আগে এটাকে আনবক্সিং আমরা শুরু করে দেই। তো আনবক্সিং করার শুরুতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেই ফোনটি, অ্যান্ড ফোনটা দেখতে বেসিক্যালি এরকম। আর উপরে আছে হচ্ছে D41 লেখা, অ্যান্ড 2.4 ইঞ্চির ডিসপ্লে, 1000 এমপিআরের ব্যাটারি, ম্যাজিক ভয়েস আছে, তার পাশাপাশি হচ্ছে ব্যাটারি সেভার এই অপশনটাও আছে। সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। অ্যান্ড এগুলোকে আমরা সাইডে রেখে দিই ফোনটাকে, অ্যান্ড দেখি বক্সের ভিতরে আর কি আছে। আছে হচ্ছে বেসিক্যালি 1000 বা হচ্ছে 1000 মিলি এমপিআরের ব্যাটারি, তারপরে হচ্ছে চার্জার, অ্যান্ড হচ্ছে এইটা একটা ওয়ারেন্টি কার্ড। সো এই ছিল বক্সের ভিতরে, আর কিছুই নাই। এগুলোকে আপাতত সাইডে রেখে দিই, অ্যান্ড আমরা ফোনের দিকে নজর দিই। তো এই ফোনটাকে ওপেন করার আগে আমরা একটু দেখে আসি এই ফোনের ডিজাইন কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, এভরিথিং কেমন, সব কিছুই। ফোনটা হচ্ছে একদম টোটালি প্লাস্টিকের তৈরি। সো নর্মালি হচ্ছে বাটন ফোনগুলো প্লাস্টিকেরই তৈরি হয়, গ্লাসের হয় না। অ্যান্ড এটা একটু চিপ, প্রাইস ওয়াইজ আমার কাছে কিছুটা চিপ মনে হয়েছে। অ্যান্ড এখানে আছে হচ্ছে দুইটা ক্যামেরা, আর হচ্ছে এখানে আছে হচ্ছে সাউন্ড স্পিকার গ্রিল। দাঁড়ান, চিপ বলছি বলে ভিডিও ছেড়ে পালেন না, কারণ এটার সাউন্ড কোয়ালিটি বা হচ্ছে অন্যান্য জিনিসপত্র কিন্তু অনেক বেশি ভালো হতে পারে, যেটা এই দামে অন্যান্য কোনো ফোন হয়তো বা অফার করার চিন্তাও করতেছে না। তো একটু ধৈর্য ধরেন, জানতে পারবেন সব কিছুই। আর নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট, তার পাশাপাশি হচ্ছে 3.5mm ইয়ারফোন জ্যাক। অ্যান্ড চলুন আমরা ফোনটাকে এখন ব্যাক পার্টটা খুলে ব্যাটারি লাগাইনি। তো এটা হচ্ছে আপনারা আনপ্লাগ করার জন্য খুবই ইজি, অন্যান্য ফোনের মতো এত হার্ড না। তো এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার কাছে। অ্যান্ড এখানে আছে হচ্ছে বড় বড় সাইজের দুইটা সিম কার্ড। অনেকেই আছে হচ্ছে বড় সাইজের, অনেকের ছোট সাইজের নাই, তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে প্যারায় পড়েন। বাট ছোটোগুলো হোক কিন্তু এটার মধ্যে লাগানো যায়। অ্যান্ড এখানে আছে হচ্ছে একটা একটা হচ্ছে কি যেন বলে এটাকে, ও মাইক্রো এসডি কার্ড বা হচ্ছে মেমোরি কার্ড, ভুলে গেছিলাম না, একটু মজা করছি। অ্যান্ড এই ছিল এটার ভিতরে। অ্যান্ড আমরা এটাকে ব্যাটারিটাকে লাগাই নাকি, আর হ্যাঁ একটা জিনিস বলতে কিন্তু ভুলেই গিয়েছিলাম, এটার উপরের দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন টর্চ লাইট। অ্যান্ড আমরা ব্যাটারিটাকে যদি লাগাই এভাবে, তারপরে হচ্ছে জাস্ট সিম্পলি এটাকে আটকাই দিলে হচ্ছে তারপরে ফোনটাকে আমরা ওপেন করতে পারবো। আর এটা ডিসপ্লে কিন্তু বিশাল সাইজের বড়, কারণ এটাতে ব্যবহার করা হচ্ছে 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে। অনেকেরই হচ্ছে ব্যাটারি ব্যাকআপ লাগবে 2, 3, 4, 5 দিন, আরও কারো তো আবার এক সপ্তাহেরও প্রয়োজন হয়। বাট তাদের জন্য হতাশার বিষয় হচ্ছে এটা আপনাদের জন্য না। এটার ব্যাটারি এম্পিয়ার মাত্র 1000, যেটা দিয়ে আপনারা কোনো মতে টাইনা টুই না 4-5 ঘন্টা ফোনে কথা বইলা দিনে একদিন বা হচ্ছে এর থেকে একটু বেশি আপনারা ইউজ করতে পারবেন। এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড কল কোয়ালিটি কেমন যদি বলতে, তাহলে হচ্ছে একদম সুপার লেভেল, একদম সুপার টুপার লেভেলের গুড। গ্রামে বলেন বা শহরে বলেন, সো কোনো রকম 2G পেলেই কিন্তু এইটার থেকে আপনারা ফোনে কথা বলতে পারবেন একদম ক্লিয়ারলি। এইটাই হচ্ছে এই ফোনের সব থেকে ভালো দিক। আপনাদেরকে বলছিলাম শুরুতে যে চিপ দেখে সবাই দৌড়ে পালেন না, কারণ হয়তো বা ভালো জিনিস দেওয়ার জন্যই চিপ করছে। এরকম চিপ আমরা মেনে নিতে পারি যদি এরকম জোস লেভেলের সাউন্ড কোয়ালিটি সে প্রোভাইড করতে পারে, তার নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম নাই। আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাহলে অবশ্যই করে দেন।